পাবনা ২ আসনে এমপি নয়, এবার অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিবকে মন্ত্রী হিসেবে দেখতে চান পুরান ভারেঙ্গা ইউনিয়নের বিএনপি নেতা মহিউদ্দিন খান মফি। বুধবার বিকেলে কাজিরহাট ঘাটে আয়োজিত সেলিম রেজা হাবিবের গণসংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এমপি নয়, আমরা এখন হাবিব ভাইকে মন্ত্রী হিসেবে দেখতে চাই। তিনি আমাদের প্রত্যাশার প্রতীক। এই বক্তব্যের আগেই পুরান ভারেঙ্গা ইউনিয়ন থেকে প্রায় ৭-৮ নেতাকর্মী নিয়ে বিশাল মিছিল সহকারে সভাস্থলে হাজির হন মহিউদ্দিন খান মফি। তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো কাজিরহাট ঘাট এলাকা। আজকের এই প্রোগ্রামে আমরা পুরান ভারেঙ্গা ইউনিয়ন থেকে প্রায় ৭ থেকে ৮০০ লোক এসে যোগদান করছি। আজকের কাজিরহাটের যে জনসমাজ, যে জনসমুদ্র, লক্ষ লক্ষ মানুষের যে উপস্থিতিতে বোঝায় সেলিম রেজা হাবিবের গ্রহণযোগ্যতা। আগামীতে আমরা তাকে শুধু এমপি হিসাবে দেখতে চাই না, তাকে মন্ত্রী হিসাবে দেখতে চাই। আগামী দিনের পাবনা ২-এর ধানের শীষ প্রতীকে সেলিম রেজা হাবিব ভাইয়ের পুনরায় এমপি হিসেবে আমরা দেখতে চাই। আমাদের পুরান ভারেঙ্গা ইউনিয়নের আমাদের মফির নেতৃত্বে বিশাল, আমার মনে হয় না যে এতগুলো লোককেও নিয়ে গেছে বলে নগর বাড়ি থেকে আমরা গেছি। সবাই মানে স্বতঃস্ফূর্তভাবে যে মিছিল নিয়ে আমরা গেছি এবং যে প্রোগ্রাম হয়েছে, ইনশাআল্লাহ এতেই প্রমাণ করে যে সেলিম রেজা হাবিবের আগামী ভবিষ্যৎ কি। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি কেন্দ্রীয় নেতৃত্ব থেকে পাবনা ২ আসনে অ্যাডভোকেট সেলিম রেজা হাবিবকে মাঠ গোছানোর সবুজ সংকেত দেওয়া হয়েছে। এরপরে নদীপথে ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকা কাজিরহাট ঘাটে পৌঁছান সেলিম রেজা হাবিব। তার আগমনে হাজারো নেতাকর্মী ফুলের শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা সিক্ত করেন তাকে। পথসভায় উপস্থিত ছিলেন বেড়া ও সুজানগরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের কয়েক হাজার নেতাকর্মী, যারা পুরো সময় জুড়ে মাঠে থাকার অঙ্গীকার করেন। VOD বাংলা নিউজ ডেস্ক।